আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যামসাং A14 ভার্সন, এটা মনে করেন আনলক প্লে সাপোর্ট নাই, সিমেরাত সাপোর্ট আছে, অনেক ডিভাইসে সাপোর্ট নাই। ইনশাল্লাহ কোনো ডিভাইস ছাড়া ইনশাল্লাহ আমরা ফ্লাশ করবো, ফ্লাশ করে এবার লক খুলে ফেলবো। তো দেখতে থাকুন কীভাবে আমরা ফ্লাশ করি। এখন আমরা একটা ওয়েব চলে গেলাম স্যাম টুলে। তো এটা যে আমরা দেখতেছি মডেলটা দেখলেই এই দেখেন একটা ফাইলে গেলাম, এখানে দেখেন এই দেখেন 9 ভার্সন 15 ভার্সন। এই দেখেন আমি এখন আবার স্যাম টুলে লাগাইতেছি, এই দেখেন নিচে 14 ভার্সন এটা আছে। আমরা এটা ফ্লাশ করে 15 ভার্সন করবো। এই দেখেন এখানে ওয়েবসাইটে 15 ভার্সনের অ্যান্ড্রয়েড ভার্সনটা নামাইয়া আমরা আমরা কান্ট্রির ফাইলটা নিছি, আমরা ওয়েবসাইটে ঢুকে নিতে পারবেন। এই ডাউনলোড দিলাম, আমরা ডাউনলোড ফাইলটা আগে করে রাখছি আপনাকে দেখানোর জন্য কীভাবে ডাউনলোড করে। এই দেখেন ফাইলটা এখানে, ফাইলটা আনজিপ করব, আনজিপ করে আমরা সুন্দর করে ফ্লাশ করব। ফ্লাশ করার পরে আলহামদুলিল্লাহ কীভাবে ফ্লাশ করে দেখতে থাকেন। ফ্লাশ করার পরে ইনশাল্লাহ কীভাবে ফাইলটা খুলে যায় কোনো টুল ছাড়া ফ্রি। তো দেখতে থাকুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। ফাইলটা আনজিপ হইতে আসছে, আনজিপ হওয়ার পরে আমরা ফাইলটা এই দেখেন এটা হলো ফাইল, এই ফাইলটা আমরা ফ্লাশ করব ইনশাল্লাহ। ফ্লাশ করার পরে মোবাইলটা কীভাবে আমরা এফআরপি খুলি দেখাবো। তো আমরা স্যাম তুলে গেলাম, বিএল ফাইল দেব। এই ফাইলটা কোথায় রাখছি, এই বিএল ফাইল দেব, তারপরে সিপি দেব, এপি দিছি, সিপি দেব, সিএসসি দেব। মোট এই 4টা ফাইল দিলাম। 4টা ফাইল দেওয়ার পরে আমরা ফ্লাশ করব। ফ্লাশে ক্লিক করলাম, ফ্লাশ শুরু হয়ে গেছে। ফ্লাশ কমপ্লিট হবে ইনশাল্লাহ। কমপ্লিট হওয়ার পরে কিভাবে হয় জিনিসটা আপনারা দেখবেন নিজের চোখে। তো ভিডিওটা দেখতে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুর কাছে। দেখতে থাকুন, ফ্লাশ কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে কীভাবে আমরা এফআরপিটা খুলি। তো কোনো ডিভাইস ছাড়া আপনি নিজেই ফ্লাশ করতে পারবেন, আপনি ওডিন দিয়েও করতে পারবেন। স্যাম টুলটা দিয়ে আমি ইনফরমেশনটা নিয়ে নিলাম, ইনফরমেশন নিলে সঠিক ফাইলটা দিলেই আমার জন্য ভালো হয়, সেটটা ডেড হওয়ার কোনো রিস্ক থাকে না। এই জন্য স্যাম টুল দিয়া জিনিসটা ইনফরমেশন নিয়েছি। ইনফরমেশন নিয়ে আমরা ওয়েবসাইটে যাই ফাইলটা নামাইছি। ফাইলটা নামাইয়া আমরা এখন এটা ডাউনলোড করে নিলাম। এখন আমরা এটা ফ্লাশ করতেছি। আলহামদুলিল্লাহ ফ্লাশ কমপ্লিটের দিকে এখন কমপ্লিট হয়ে যাবে, এবং আপনাদেরকে আমি এই স্যাম টুল দিয়ে ইনফরমেশনটাও দেখাবো যে এটা 14 থেকে আমি 15 করছি। করার পরে এফআরপি খুলছি, এটা পুরোটা দেখাবো, তাহলে আপনারা পুরোপুরি বিশ্বাস করবেন। এখন আমরা দেখেন সাকসেস হয়ে গেছে। এখন আমরা একটু অপেক্ষা করতে হবো যে ইনফরমেশনটা হওয়ার জন্য আসলে তারপরে আমরা পুরোপুরি দেখাতে পারবো আপনাদেরকে ফাইলটা আসছে কিনা। পুরোপুরি দেখেন ইনফরমেশনটা আসছে কিনা, দেখেন কমপ্লিট ইনফরমেশনটা এসে গেছে, মোবাইল চালু হয়ে গেছে। এখন এই দেখেন আপনি পুরোপুরি ইনফরমেশনটা দেখেন, এই দেখেন 15 হয়ে গেছে, এই 15 প্রমাণ। এবং আমরা মোবাইলটা আনলক হয়ে গেছে, এফআরপি খুলে গেছে। দেখেন এই দেখেন আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাতেছি। এই দেখেন এখন সেট আপ করবো, কারণ এই দেখেন তাহলে বিশ্বাস করবেন পুরোপুরি। এখন সেট আপটা ফুল ক্লিয়ারলি দেখেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে এফআরপি খুলে ফ্লাশ করে কোনো ডিভাইস ছাড়া। আলহামদুলিল্লাহ A14 A145F এই সেটটা এফআরপি খুলে নিলাম। দেখেন পুরোপুরি কমপ্লিট, দেখেন ওয়াইফাই কানেকশন করলাম, আলহামদুলিল্লাহ খুলে গেল A14 স্যামসাং এফআরপি নো ডিভাইস। দেখেন নেক্সট যেতেছি, এখানেই দেখবেন চমক। নেক্সট যাওয়ার পরে আমাদের মোবাইলটা কমপ্লিট খুলে যাবে। দেখেন এখানে মোবাইলটা চালু হয়ে আমাদের সামনে সেট আপ কমপ্লিট। আলহামদুলিল্লাহ দেখেন খুলে গেছে কমপ্লিট। ওকে এফআরপি লক স্যামসাং A14।
তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই উপকার হলে আপনারা শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুদেরকে দেখাবেন, দেখার জন্য সুযোগ করে দেবেন। দেখেন A14 স্যামসাং, যেন সবাই ভিডিওটা দেখে উপকৃত হয়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।